আজকে আমরা যে পার্টটার মধ্যে ঢুকবো এটাতে একটা 15 মার্কসের কোশ্চেন থাকে সব ইউনিভার্সিটিতেই। একটা 10 নাম্বার থাকে, একটা 5 নাম্বার থাকে। 10 নাম্বারের কোশ্চেনটা থিওরি থাকে আর 5 নাম্বারেরটা অঙ্ক থাকে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কিউইং থিওরি। একটু ঝামেলার চ্যাপ্টার। দেখো, কিউইং থিওরির মেন কনসেপ্টটা হচ্ছে, যেমন ধরো তুমি হয়তো একটা ব্যাংকে গেছো, ব্যাংকে ধরো একটাই কাউন্টার রয়েছে, তুমি হচ্ছে কাস্টমার, অনেকে লাইন দিয়ে রয়েছে, তুমি তাদের পেছনে গিয়ে লাইন দিয়েছ। এবার এই গোটা ব্যাপারটাকে আমরা সিস্টেম বলে থাকি। একটা কতগুলো জিনিস আমরা নিয়ে কাজ করব। এক হচ্ছে এন। এন হচ্ছে নাম্বার অফ কাস্টমার্স in the system. ল্যামডা, ল্যামডা হচ্ছে মিন অ্যারাইভাল রেট, অর্থাৎ ইউনিট টাইমে কতজন অ্যারাইভ করছে সিস্টেমে, মানে অবশ্যই কাস্টমারের কথা বলা হচ্ছে সেটা। তারপরে এসো তোমার মিউ। মিউ হচ্ছে মিন সার্ভিস রেট। মিন সার্ভিস রেট, মিন সার্ভিস রেট মানে হচ্ছে ইউনিট টাইমে কতজন সার্ভিস পাচ্ছে, সেটা হচ্ছে মিন। ল্যামডা হচ্ছে মিন অ্যারাইভাল রেট, মিউ হচ্ছে মিন সার্ভিস রেট। এবার এসো, এখান থেকে আমি কতগুলো জিনিস বলতে পারবো। এক হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়ান অ্যারাইভাল, একটা অ্যারাইভ করছে, ডিউরিং ডেল-টি। প্রবাবিলিটি অফ ওয়ান অ্যারাইভাল ডিউরিং ডেল-টি। ভেবে দেখো, মিন অ্যারাইভাল রেট যেহেতু ল্যামডা দেওয়া রয়েছে, এটা তো ইউনিট টাইমে, তাহলে ডেল-টি টাইমে কতগুলো অ্যারাইভ করবে ভেবে দেখো। ডেল-টি টাইমে নিশ্চয়ই অ্যারাইভ করবে ল্যামডা ইন্টু ডেল-টি। আর আমরা জানি একটার রেসপেক্টে যে জিনিসগুলো হয় সেটাই কিন্তু প্রবাবিলিটি হয়। একটা ডাইসকে থ্রো করলে 3 আসার প্রবাবিলিটি যদি তোমাকে বলে, তার মানে কি একটা ডাইসকে একবারই থ্রো করা হচ্ছে, একবারের মধ্যে কতবার 3 আসছে সেটাই মিন করে কিন্তু। তাহলে প্রবাবিলিটি অফ ওয়ান অ্যারাইভাল মানেই প্রবাবিলিটি কথাটার কোনো প্রশ্নই নেই, মানে সেটা প্রবাবিলিটি মিন করবে ডিউরিং ডেল-টি। যেহেতু খুব ক্ষুদ্র সময় আমরা নিয়েছি, সেটা কত ল্যামডা ইন্টু ডেল-টি হবে, কারণ মিন অ্যারাইভাল রেট ল্যামডা আছে। এবার এসো,
আর কি বলতে পারি, probability of বলো তুমি one service completion during del t। দেখো সার্ভিস রেট তো মিউ আছে, তাহলে তোমার del t টাইমে কত সার্ভিস হবে, মিউ ইন্টু del t হবে। এটা ওয়ান সার্ভিসের মধ্যে চাওয়া হয়েছে, তার মানে এটা প্রবাবিলিটি মিন করবে, তাহলে এটাও তোমার মিউ ইন্টু del t। এগুলো আমি এই তিনটে থেকে বলতে পারছি। আর একটা জিনিস যেটা আমরা ধরবো, যে ধরো ইন টাইম টি তে ধরো কোথাও তুমি এরকম কিছু একটা লেখা দেখলে পিএনটি, এরকম কিছু একটা লেখা দেখলে, এটার মানে হচ্ছে ইন টাইম টি probability of n customers in the system, মানে সাফিক্সে যেটা থাকে সেটা হচ্ছে নাম্বার অফ কাস্টমার মিন করে। তাহলে পিএনটি কথাটার মানে কি, ইন টাইম টি probability of n customers in the system, সেইটা অ্যাকচুয়ালি কি, সেইটা হচ্ছে তোমার পিএনটি। এইবার এসে এখানে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে আমরা বলে থাকি স্টেডি স্টেট কন্ডিশন। স্টেডি স্টেট কন্ডিশনের কনসেপ্টটা কীরকম, যে কোনো একটা সিস্টেম যদি কন্ট্রোলড সিস্টেম যদি হয়, ম্যাথামেটিক্যালি কন্ট্রোল সিস্টেম যদি হয়, তাহলে এই পিএনটিটা মানে টি সমাতে এন সংখ্যক কাস্টমার থাকার প্রবাবিলিটিটা কিন্তু আদপে এনের ওপর নির্ভরশীল হবে না, এনের ওপর নির্ভরশীল হবে না। এটা কি হবে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হবে। স্যার আরেকবার বলুন স্টেডি স্টেট কন্ডিশন। স্টেডি স্টেট কন্ডিশনটা হচ্ছে যে টি সময়তে সিস্টেমে এন সংখ্যক কাস্টমার যেটা রয়েছে তার প্রবাবিলিটি, সেটা কি পিএনটি বলছিলাম, তো এই পিএনটিটা টি এর ওপরে নির্ভরশীল হবে না, সময়ের ওপরে নির্ভরশীল হবে না, এটা সবসময় একটা ফিক্সড প্রবাবিলিটি মেনটেন করবে। মানে এটা ইকুয়াল টু পিএন হবে, যেখানে পিএনটা কি, পিএনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। যে কোনো হ্যাঁ হ্যাঁ বলো স্যার। ধরুন যদি শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। বলছি যদি মানে কিউতে মানুষের যে ঢোকার যে প্রবাবিলিটিটা থাকছে সেটা যদি স্ট্যাটিক মানে ওই মানে সেম টাইমে সবাই ঢুকছে না, তাহলে কি হবে? তাতেও আমি এমন কন্ট্রোল ম্যাথামেটিক্যাল সিস্টেম বানাবো, সেটা দেখলে তুমি বুঝতে পারবে এখন, যার দরুন পিএনটিটা এন যাই হোক না কেন, পিএনটিটা টি এর ওপরে নির্ভরশীল হবে না। সেটাই কিন্তু আদর্শ সিস্টেম একটা, এমন ম্যাথামেটিক্যাল মডেলিং তৈরি করা হবে। তার জন্য তোমার পিএনটিকে আমি লিখে দিচ্ছি তোমার পিএন, মানে এটা কি হবে, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হবে, এটা হবে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তার মানে লজিক্যালি ভাবো, পিএনটিটা যদি পিএন হয়, তাহলে তো আমরা এটা বলতেই পারবো এখান থেকে ডিডিটি অফ পিএনটি ইকুয়াল টু নিশ্চয়ই 0 হবে, কারণ যেহেতু এটা কনস্ট্যান্ট। এইবার এই স্টেডি স্টেট কন্ডিশনটা বার করার সময়তে আমরা দুখানা কেস নিয়ে কাজ করব। একটা কেস হচ্ছে কেস 1, যেটা
কেস 1 হচ্ছে তোমার নাম্বার অফ কাস্টমার গ্রেটার দ্যান 0, n হচ্ছে গ্রেটার দ্যান 0। মানে আমি এখানে এই জিনিসটা ভাববো যে সিস্টেমে n সংখ্যক কাস্টমার আছে, তার প্রবাবিলিটি তো আমি বার করছি অ্যাট দ্য টাইম t। তাহলে আমি এরকম ভাববো যে সময়ের খুব একটা স্বল্প পরিবর্তন ঘটালাম, ধরো t প্লাস ডেল টি। আমার এখানে বের করার উদ্দেশ্য হবে t প্লাস ডেল টি সময়তে সিস্টেমে n সংখ্যক কাস্টমার থাকছে, তার প্রবাবিলিটি, সেটা নিশ্চয়ই এটা হবে। আমি এই জিনিসটা বার করার প্রথমে চেষ্টা করব। টি এর খুব সামান্য পরিবর্তন ঘটিয়েছি ডেল টি, তাহলে টি প্লাস ডেল টি হয়ে গেছে সময়টা। টি প্লাস ডেল টি সময়ে সিস্টেমে এন সংখ্যক কাস্টমার থাকছে, তার প্রবাবিলিটিটাকে আমি প্রথমে বার করব। সেটা নিশ্চয়ই পি এন টি প্লাস ডেল টি, অবশ্যই এন গ্রেটার দ্যান 0, কেস 1 যেটা। এবার তুমি চিন্তা করো সিস্টেমে এন সংখ্যক কাস্টমার থাকছে কত রকমভাবে ঘটানো যায়। ধরো একটা কেস আছে হচ্ছে তোমার, এখানে কেসগুলোকে সাজাই, দাঁড়াও। নাম্বার অফ কাস্টমার এর টাইম টি, ঠিক আছে, এখানে করলাম মানে কিরকম, কেস 1 এরকম হতে পারে, নাম্বার অফ কাস্টমার আর টাইম টি। টাইম টিতে নাম্বার অফ কাস্টমার ধরো এন ছিল, নাম্বার অফ অ্যারাইভাল ইন ডেল টি, নাম্বার অফ অ্যারাইভাল ইন ডেল টি ধরো 0, ডিপারচারও 0, তাহলে টি প্লাস ডেল টিতে এন সংখ্যক কাস্টমারই থেকে যাবে। এটা একটা কেস কিন্তু হতে পারে, টি সময়তে এন সংখ্যক কাস্টমারই ছিল, কেউ অ্যারাইভ করেনি, কেউ ডিপার্ট করেনি ডেল টি সময়, পরবর্তী ডেল টি সময়, তাহলে টি প্লাস ডেল টি সময়তে নাম্বার অফ কাস্টমার থেকে গেল এন। এটা একটা হতে পারে। কেস 2, কেস 2 এরকম কেস হতে পারে, নাম্বার অফ কাস্টমার ছিল এন প্লাস 1, অ্যারাইভাল যে দেখো কেউ ধরো করলো না, একজন ধরো ডিপারচার করলো, তাহলে এখানে এন জন তাহলে পড়ে রইল। আর একটা কেস বুঝতেই পারছো হতে পারে, সেটা হচ্ছে এন মাইনাস 1 জন ছিল হয়তো কাস্টমার, অ্যারাইভ করেছে ধরো একজন, ডিপার্ট কেউ করেইনি, তাহলে এন সংখ্যা কাস্টমার থাকলো। এই 3 রকম কেস কিন্তু এক্সপেক্ট করা যায়। এই 3 রকম কেসের মধ্যে অরের লজিক আছে, তাহলে প্রত্যেকটা কেসের দরুন প্রবাবিলিটিটা বার করে যদি আমরা যোগ করে দিই, তাহলে টোটাল প্রবাবিলিটি পাবো। তাহলে আমার এখন বের করার উদ্দেশ্য হচ্ছে পিএন টি প্লাস ডেল টি। ধরো এই কেসটা আমি বার করছি, ইকুয়াল টু নাম্বার অফ কাস্টমার আর টাইম টি কত আছে, এন আছে, তাহলে এর প্রবাবিলিটি কত হবে, নিশ্চয়ই পিএনটি হবে, ইন্টু
এখানে কি হচ্ছে, নাম্বার অফ অ্যারাইভাল ইন ডেলটি কতগুলো আছে, 0 আছে। একটা জিনিস ভাবো, অ্যারাইভ তার মানে অ্যারাইভ করেনি। দেখো অ্যারাইভ করার প্রবাবিলিটি কত ছিল, ভালো করে ফলো করো। অ্যারাইভ করার প্রবাবিলিটি ছিল ল্যামডা ইন্টু ডেলটি, ডেলটি সময়তে। তাহলে অ্যারাইভ করেনি, 0খানে অ্যারাইভ মানে অ্যারাইভ করেনি, তার মানে এটা নিশ্চয়ই হবে 1 মাইনাস ল্যামডা ইন্টু ডেলটি। দেখো ইন্টু ডিপার্টও করেনি, 0খানে ডিপার্চার হয়েছে, তাহলে ডিপার্ট করার প্রবাবিলিটি তো ছিল মিউ ইন্টু ডেলটি, কারণ মিন ডিপার্চার রেট তো সার্ভিস রেট যেটা সেটাই ডিপার্চার রেট হবে, যেরকম সার্ভিস পাবে সেই অনুযায়ী তো ডিপার্ট করে যাবে। তার মানে এটা আমার কি হবে 1 মাইনাস মিউ ইন্টু ডেলটি। তাহলে এটা প্রথম কেসটার ঝামেলা মিটে গেল। 1 মাইনাস কেন হচ্ছে একটু বলুন না। দেখো ডিপার্ট করেনি, ডেলটি সময়তে 0খানা ডিপার্চার হয়েছে, তার মানে ডিপার্ট করেনি। ডিপার্ট করার প্রবাবিলিটি ভাবো, ডিপার্ট করার প্রবাবিলিটি দেখো মিউ ইন্টু ডেলটি, ল্যামডা ডেল মিউ ইন্টু আচ্ছা ডেলটি। ডিপার্ট, হ্যাঁ মিউ মিউ। সার্ভিস পেলে তবে ডিপার্ট হবে, মিউ ইন্টু ডেলটি। তাহলে না করার প্রবাবিলিটি কত হবে, 1 মাইনাস মিউ ইন্টু ডেলটি। আচ্ছা তাহলে প্রথম কেসটার ঝামেলা মিটে গেল। এবার আমরা সেকেন্ড কেসটা এইটাকে নেব, তাহলে প্লাস টি সময়তে n+1 সংখ্যক কাস্টমার রয়েছে, তাহলে সেটা নিশ্চয়ই হবে পি n+1 টি হবে, ইন্টু কোনো অ্যারাইভ করেনি, তার মানে হবে 1 মাইনাস ল্যামডা ইন্টু ডেলটি, কিন্তু একটা ডিপার্ট করেছে, তাহলে একটা ডিপার্ট যদি করে তাহলে নিশ্চয়ই হবে মিউ ইন্টু ডেলটি। তাহলে দ্বিতীয় কেসটার ঝামেলা মিটে গেল। এবার থার্ড কেসটাতে এসো, প্লাস n-1 সংখ্যক কাস্টমার রয়েছে, তাহলে পি n-1 টি, একটা অ্যারাইভ করেছে, তাহলে ল্যামডা ইন্টু ডেলটি, ডিপার্ট করেইনি, তাহলে 1 মাইনাস মিউ ইন্টু ডেলটি। তাহলে আমরা কি পেলাম, পিএন টি প্লাস ডেলটি কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমি এটাকে সিম্পলিফাই করব। এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা প্রথমটাকে মাল্টিপ্লাই করছি। আর একটা কথা বলি, তোমরা বিগো নোটেশন জানো? জানো তোমরা বিগো নোটেশন? স্যার কমপ্লেক্সিটির তো? কমপ্লেক্সিটির হ্যাঁ হ্যাঁ। জানো তো? এইখানে আমরা ল্যামডা টি এর পাওয়ার যেখানে গ্রেটার দ্যান 2 হচ্ছে, সেগুলোকে বি ও ডেলটি লিখে দিচ্ছি। এগুলো দেখবে আমার পরবর্তীকালে লাগবে না। কেন লাগবে না, পরে এগোবো যখন বুঝতে পারবে। যেখানে হচ্ছে ডেলটি এর পাওয়ার 1-এর থেকে বড়, সেগুলোকে বিগো ডেলটি আমরা লিখে দিচ্ছি, সেই পার্টগুলোকে। তাহলে দেখো এটা ইন্টু এটাকে যখন আমরা মাল্টিপ্লাই করছিলাম, ডেলটি এর পাওয়ার 1-এর থেকে বড় আসছে, তাহলে এটাকে এই গোটা কম্বিনেশনটা, মানে এটা ইন্টু এটা ইন্টু এটা, এই গোটা কম্বিনেশনটাকে আমরা বিগো ডেলটির মধ্যে রাখবো, এটার মধ্যে রাখবো। এখন লিখছি না, লাস্টে গিয়ে লিখবো। প্রথম পার্টটার মধ্যে একটা পড়ে রইল, প্লাস দ্বিতীয় পার্টটা মাল্টিপ্লাই করো,
স্যার ফার্স্ট পার্টে ওটা মাইনাস মিউ প্লাস ল্যামডা তো? না, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, ওটা মিউ প্লাস ল্যামডাই হবে, ওটা মিউ প্লাস ল্যামডা। দেখো এখানেও একটা ল্যামডা টি এর হোল স্কোয়ার কিন্তু আসবে, এই এই ব্যাপারটা, এটা এটা এটা, সেটাকেও আমি লিখিনি, সবকটাকে একটার মধ্যে বিগ ও ল্যামডা টি দিয়ে লিখে দেবো, ওটা দেখবে কাজে আমার লাগবে না। থার্ড পার্ট যেটা আছে, এবার এসো, আবার দেখো থার্ড পার্টের মধ্যে এটা এটা এটা, এটাও ল্যামডা টি এর পাওয়ার 2, তাহলে এই তিনটেকে কম্বাইন করে আমরা লিখে দিই, এখানে একটা এখানে একটা এখানে একটা, তিনটে জায়গাতে তিনটে ল্যামডা টি এর পাওয়ার স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, তাহলে সেটা ল্যামডা টি এর একটা কোয়াড্রেটিক হচ্ছে, তাহলে আমি ওটাকে তিনটেকে অ্যাটাচ করে লিখে দিলাম বিগ ও ল্যামডা টি। এই পর্যন্ত আমি পেলাম। এইবার করি কি, এটার পাশে এইটাকে নিয়ে চলে আসি, বাদ বাকিগুলোকে যা আছে রেখে দিই। লিখে দিলাম। এবার করি কি, দুদিকে ল্যামডা টি দিয়ে ডিভিশন করে দিই, দুদিকে ল্যামডা টি দিয়ে আমরা ডিভিশন করে দিলাম। এইবার করো কি, দুদিকে লিমিট ডেল টি টেন্ডিং টু 0 নাও, তাহলে ভালো করে তাকিয়ে দেখো, এই যে গোটা এন্ট্রিটা হয়েছে, এই যে গোটা এন্ট্রিটা, এই গোটা এন্ট্রিটার জায়গাতে তুমি লিখতে কি পারবে, ডি ডিটি অফ পিএনটি ইকুয়াল টু, এখানে তো কোথাও ল্যামডা টি নেই, তাহলে মাইনাস এটা, চিন্তা করে দেখো এই পার্টটা যেটা থাকবে, এই পার্টটা কিন্তু 0 হবে, কারণ এখানে ল্যামডা টি এর পাওয়ার 2, দুই বা দুইয়ের থেকে বড়, এখানে সবই 2 আছে, তাকে ল্যামডা টি দিয়ে যখন ভাগ করব, ওপরে একটা ল্যামডা টি স্টে করবেই, আবার ল্যামডা টি টেন্ডিং টু যেহেতু 0, তার মানে এই পার্টটা কিন্তু পুরোটা তোমার 0 রেজাল্ট দেবে। তাহলে ডি ডিটি অফ পিএনটি
আমি এরকম পেলাম। তাহলে কিভাবে লিখি? ঠিক আছে, এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। এইবার ভেবে দেখো, আর একখানা কিন্তু কেস ছিল যে টি প্লাস ডেল টি সমাতে নাম্বার অফ কাস্টমার হয়তো 0, মানে এন এর ভ্যালু 0। তাহলে সেটা হচ্ছে তোমার আর একটা কেস ছিল কেস 2। এটা এই কেসটা হচ্ছে এন গ্রেটার দ্যান 0 ছিল। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব কেস 2, সেটা হচ্ছে ফর এন ইকুয়াল টু 0। এই জায়গাটাকে ভালো করে নোট ডাউন করে রাখো, এই জায়গাটা আমার লাগবে। ফর এন ইকুয়াল টু 0, এন ইকুয়াল টু 0 কীরকম, এর এগেনস্টে কীরকম হতে পারে দেখো। এন ইকুয়াল টু 0, টি প্লাস ডেল টি সমাতে নাম্বার অফ কাস্টমার 0 থাকতে হবে। এর এগেনস্টেও দুটো কেস আছে। ধরো কেস 1, 0খানা কাস্টমার ছিল টাইম টিতে, কেউ অ্যারাইভ করেনি, কেউ ডিপার্ট করেনি, তাহলে 0টাই রয়ে যাবে। আর একটা কেস আছে, একটা কাস্টমার ছিল, 0খানা অ্যারাইভ করেছে, একটা ডিপার্ট করেছে, তাহলে 0খানা হয়ে যাবে। এরকম দুটো কেস আমার আছে। এইবার এসো আমরা তাহলে এর দরুন প্রবাবিলিটি যখন আমি বার করবো, সেই প্রবাবিলিটিটাকে নিশ্চয়ই আমি এভাবে ডিনোট করবো, P0 টি প্লাস ডেল টি। কেননা এখানে তো পি এন টি প্লাস ডেল টি হবে না, নাম্বার অফ কাস্টমার হচ্ছে 0, তাহলে P0 টি প্লাস ডেল টি ইকুয়াল টু কী হবে ভাবো? এটার জন্য আসবে P0 টি, এইটার জন্য আসবে নাম্বার অফ অ্যারাইভাল ইন ডেল টি, তাহলে এটার জন্য নিশ্চয়ই আসবে 1 মাইনাস ল্যামডা ইন্টু ডেল টি। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মুশকিলটা বলি, আমি এখন বেলঘড়িয়াতে শুধু থাকি না, সমস্যাটা এই জায়গাটা, ঠিক আছে? এবার আমি যা কাজ করছি সবই কিন্তু হচ্ছে এখন দেশে ওখানে। এবার ওখানে যদি আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা, এবার আপনার ফর্মটা ফিল আপ করতে যে মাস্টারটা যদি কাটতে মনে হবে, তাহলে কিন্তু কেস দেবে। এইটা কিন্তু একটা সমস্যা, এই সমস্যা। আমি এখানে আমি বেলঘড়িয়াতে আমি ঢুকি না। বাবা মারা গেছেন আমাদের, আপনি জানেন না। আচ্ছা, আচ্ছা। বাবা মারা যাওয়ার পর থেকে আমি ওখানেই রয়েছি। আমাদের ব্যাংকে
হ্যাঁ, তাহলে যেটা হলো হচ্ছে তোমার পি এন, হ্যাঁ কোথায় ছিলাম, P0 টি প্লাস ডেল টি। হ্যাঁ, এইবার এসো, এইখানে একটা কনসেপ্ট রয়েছে, এই যে এখানে ডেলটিতে জিরোখানা ডিপারচার আছে, লোকজন করে কি এটাকেও এইটা লিখে দেয়। এই জায়গাটাতে কিন্তু একটা ভুল হয়ে যাবে, কারণ অ্যারাইভ যেখানে সিস্টেমে কাস্টমারই নেই সেখানে ডিপার্ট করার কোনো জায়গাই নেই। তার মানে এই জায়গাটা কিন্তু এক্ষেত্রে হবেই না। সিস্টেমে যদি কাস্টমার নাই থাকে তাহলে ডিপার্টটা করবে কোথা থেকে, তাহলে তার প্রবাবিলিস্টিক মেজার আসবেই না। তার জন্য এইখানে কিন্তু কিছু হবে না ইনটু, এটা খেয়াল রাখবে, প্লাস। এবার আসে এইটা, নাম্বার অফ কাস্টমার ইন টাইম টিতে হচ্ছে 1, তাহলে 1 যদি তোমার হয় তাহলে এটা P1T হবে, অ্যারাইভাল 0, অ্যারাইভাল 0 মানে তো তোমার হয়ে যাবে ল্যামডা ইন্টু ডেলটি হবে, সরি অ্যারাইভাল 0, তার মানে 1 মাইনাস ল্যামডা ইন্টু ডেলটি হবে। আর এখানে ডিপারচার একটা যদি হয় তার মানে এটা হয়ে যাবে মিউ ইন্টু ডেলটি। তাহলে এরকম আসবে। যদি এটাকেও ভেঙে দাও আগের মতো করে, এখানে একটাই বিগোর কনসেপ্ট আসছে, একটা জায়গাতেই আসছে, সেটা হচ্ছে এইটা, এটা এটা এটা। এবার P0Tটাকে এর পাশে নিয়েছে, ডেলটি দিয়ে দুদিকে ভাগ করে দাও, তাহলে তোমার হয়ে যাচ্ছে দেখো মাইনাস ল্যামডা P0T
তাহলে ন্যাচারালি ডেল টি টেন্ডিং টু 0 নিয়ে নেব। তা যদি নিই, এই যে পজিশানটা রয়েছে এই পজিশানটা কিন্তু তোমার 0 দিয়ে দিচ্ছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই জায়গাটা তো পাচ্ছি ডিডিটি অফ P0t ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ল্যামডা ইন্টু P0t প্লাস মিউ ইন্টু P1t। এইরকম পাচ্ছি। এইখানে আমি আর একটা পেয়েছি। চিন্তা করে দেখো, ফর স্টেডি স্টেট কন্ডিশন, ফর স্টেডি স্টেট কন্ডিশন স্টেডি স্টেট কন্ডিশন নিয়ে যদি আমরা ভাবি, তাহলে তো আমরা বলতেই পারি ডিডিটি অফ পিএনটি ইকুয়াল টু 0 হবে। আবার ডিডিটি অফ P0t এটা ইকুয়াল টু 0 হবে, কারণ এগুলো কনস্ট্যান্ট। তো স্টেডি স্টেট কন্ডিশনের ক্ষেত্রে এগুলো তো কনস্ট্যান্ট। তাহলে ডিডিটি অফ পিএনটি, পিএনটিটা কী ছিল দেখো, আমরা বার করেছিলাম ডিডিটি অফ পিএনটিটা মাইনাস ল্যামডা প্লাস মিউ পিএনটি। Pn plus t into mu। এরকম পেলাম আমরা ডিডিটি অফ পিএনটি ইকুয়াল টু 0, মানে এরকম পেলাম। আর ডিডিটি অফ P0t ইকুয়াল টু 0, P0t তো এক্ষুনি বার করেছি ডিডিটি অফ, সেটা তোমার আসছে মাইনাস ল্যামডা P0t প্লাস মিউ P1t ইকুয়াল টু 0। এই জায়গাটা হচ্ছে ফর n ইকুয়াল টু 0। এইবার আমরা একটা সাকসেসিভ রিলেশন তৈরি করার চেষ্টা করব। আমরা একটা সাকসেসিভ রিলেশন তৈরি করার চেষ্টা করব। কীভাবে তৈরি করব দেখো, কিভাবে তৈরি করব দেখো, ধরো এইখানে আমরা ধরো বসাচ্ছি n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1। যদি n ইকুয়াল টু 1 বসাই তাহলে কীরকম আসছে দেখো, n ইকুয়াল টু 1 বসালে আসছে হচ্ছে তোমার এটা মাইনাস ল্যামডা প্লাস মিউ ইন্টু P1t। এটা অ্যাকচুয়ালি একটা রেকারেন্স রিলেশন তৈরি হয়ে গেছে, প্লাস n ইকুয়াল টু 1 বসাচ্ছি, প্লাস P2t প্লাস ল্যামডা ইন্টু P0t ইকুয়াল টু 0 হয়েছে। এরকম পেয়েছি দেখো। একটা জিনিস ফলো করো, এইবার একটু আগে যে রিলেশনটা বানিয়েছিলাম সেটা এখানটাতে এই জায়গাটাতে এসো, এই জায়গাটা ডিডিটি অফ P0t ইকুয়াল টু 0, এই জায়গাটাতে স্টাডি করো। এই জায়গাটা থেকে দেখো বলা যাচ্ছে ল্যামডা ইন্টু P0t
ইকুয়াল টু মিউ ইন্টু P1T। বা বলা যাচ্ছে P1T ইকুয়াল টু ল্যামডা বাই মিউ ইন্টু P0T, এটা বলা যাচ্ছে। আমার এইটা আমি কাজে লাগাবো, ল্যামডা ইন্টু P0Tটা হচ্ছে মিউ ইন্টু P1T। তাহলে এইটাকে আমি এই জায়গাটাতে আমি সাবস্টিটিউট করে দিই। তাহলে কীরকম আসছে দেখো, এটাকে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস ল্যামডা P1T মাইনাস মিউ P1T প্লাস P2T, আর ল্যামডা ইন্টু P0T এর জায়গাতে বসিয়ে দিলাম মিউ ইন্টু P1T ইকুয়াল টু 0। তাহলে দেখো কীরকম পেয়ে গেছি। স্যার P2T-র ওখানে তো একটা মিউ আছে। P2T এর ওখানে হ্যাঁ একটা মিউ থাকবে, P2T এর ওখানে একটা মিউ থাকবে, এখানে একটা মিউ থাকবে। এবার ঠিক আছে তো? তাহলে মিউ ইন্টু P1T ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি পেয়েছি, P1T এই জায়গাটা দেখো, P1T ইকুয়াল টু ল্যামডা বাই মিউ ইন্টু P0T। আচ্ছা, এখান থেকে P2Tটাকে বার করো। তাহলে P2T যদি তুমি করো তাহলে P2T ইকুয়াল টু তোমার চলে আসছে ল্যামডা বাই মিউ ইন্টু P1T। তাহলে P2T আসছে ল্যামডা বাই মিউ ইন্টু P1T। আবার P1T যদি তুমি নাও, P1T তো এক্ষুনি পেয়েছো ল্যামডা বাই মিউ ইন্টু P0T। তাহলে P1T এর জায়গাতে ভ্যালুটা বসিয়ে দাও, ল্যামডা বাই মিউ এর তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে ইন্টু P0T। তাহলে তুমি কি করেছো, এটা n ইকুয়াল টু 1 বসিয়েছিলে। তাহলে এই করে যদি তুমি ক্রমাগত বসাতে থাকো 2, 3, 4, 5 করতে করতে n পর্যন্ত বসাতে থাকো, n ইকুয়াল টু 2 যদি তুমি বসাও, তখন তুমি কি পাবে, এটা P3T পাবে ইকুয়াল টু পাবে ল্যামডা বাই মিউ এর হোল কিউব ইন্টু P0T পাবে। এইভাবে তো তোমার প্রসেসটা চলবে। তাহলে এই করতে করতে যদি তুমি চালাও, তাহলে PNT যেটা কিনা কনস্ট্যান্ট, কারণ স্টেডি স্টেট, তাহলে PNT ইকুয়াল টু কী হয়ে যাবে, ল্যামডা বাই মিউ হোল টু দি পাওয়ার n ইন্টু P0T, ল্যামডা বাই মিউ হোল টু দি পাওয়ার n ইন্টু P0T। তাহলে এটাকে আমি একটা চেকবক্স করি, PNT ইকুয়াল টু ল্যামডা বাই মিউ ইন্টু P0T। প্রসঙ্গত বলে রাখি, ল্যামডা বাই মিউটাকে রো দিয়ে ডিনোট করা হয়ে থাকে, ল্যামডা বাই মিউটাকে রো দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এইটাকে আমরা, এই ল্যামডা বাই মিউটাকে আমরা বলে থাকি তোমার, এটাকে বলে তোমার ট্রাফিক ইন্টেন্সিটি। এটাকে বলা হয় থাকে ট্রাফিক ইন্টেন্সিটি। কেননা ল্যামডাটা দেখো হচ্ছে মিন অ্যারাইভাল রেট, আর মিউটা হচ্ছে মিন সার্ভিস রেট। তাহলে অ্যারাইভকে যদি আমি সার্ভিসের রেসপেক্টে ভাগ করে দিই, সেটাই কিন্তু ট্রাফিকের ইন্টেন্সিটি মিন করবে। তার জন্য এই ল্যামডা বাই মিউটাকে আমরা ট্রাফিক ইন্টেন্সিটি বলে থাকি, তাহলে এটাকে রো দিয়ে ডিনোট করা হয়। তাহলে এরকম আমরা পেলাম। এইবার আমার P0Tটাকে যে কোনো উপায়ে বার করতে হবে স্টেডি স্টেটের জন্য। এবার তুমি চিন্তা করে দেখো, আমরা তো এইটা বলতেই পারি যে সিস্টেমে n এর ভ্যালু 0 হতে পারে, মানে নাম্বার অফ কাস্টমার 0 হতে পারে, ইনফিনিটি হতে পারে হায়েস্ট, কিন্তু প্রবাবিলিটি যেটা সেটা নিশ্চয়ই 1 হবে। তার মানে তো আমরা বলতেই পারছি, আচ্ছা PNTকে এখন আমরা আর PNT লিখবো না, লিখে আমরা নিশ্চয়ই PN লিখবো, কারণ স্টেডি স্টেট কন্ডিশন যেহেতু,
তাহলে ও টি এর ওপরে নির্ভরশীল হবে না, কারণ ওর ডেরিভেটিভকে আমরা 0 করেছিলাম। তাহলে পিএনটিকে আমরা পিএন লিখব, P0টিকে আমরা P0 লিখব। তাহলে পিএন ইকুয়াল টু এটা, আচ্ছা যেটা বলছিলাম, তাহলে সামেশন অফ পিএন টোটাল প্রবাবিলিটি কী হবে, 1 হবে। তাহলে এবার যদি তুমি ব্রেকআপ করো তাহলে দেখো কীরকম আসছে, P0 P1 P2 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত ইকুয়াল টু 1। P0টাকে P0 রাখো। আচ্ছা ল্যামডা বাই পিএন মানে তো হচ্ছে ল্যামডা বাই মিউ হোল টু দি পাওয়ার ইন্টু P0, তাহলে এটাকে রো ইন্টু P0 লিখে দাও। ল্যামডা বাই মিউটাকে তো হচ্ছে আমরা রো দিয়ে ডিনোট করেছি, ট্রাফিক ইন্টেন্সিটি যেটা বলছিলাম। তাহলে P1টাকে আমরা নিশ্চয়ই এরকম লিখব রো ইন্টু P0। তাহলে P2টাকে লিখব রো স্কোয়ার ইন্টু P0 প্লাস ডট ডট করতে করতে ইনফিনিটি পর্যন্ত গেল ইকুয়াল টু 1। তাহলে P0 যদি কমন নাও 1 প্লাস রো স্কোয়ার করতে করতে ইনফিনিটি পর্যন্ত গেল ইকুয়াল টু 1। তাহলে আমি পেয়ে গেলাম P0 ইন্টু এ বাই 1 মাইনাস আর ইকুয়াল টু 1। তাহলে P0 ইকুয়াল টু পেয়ে গেছি আমরা 1 মাইনাস রো, তাহলে অ্যাকচুয়ালি 1 মাইনাস ল্যামডা বাই মিউ। এইটাকে কিন্তু তুমি ফর্মুলা হিসেবে মনে রাখবে। P0 ইকুয়াল টু হয়ে গেছে হচ্ছে তোমার এটা। P0 মানে কি, P0 মানে হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে সিস্টেমে 0খানা কাস্টমার আছে তার প্রবাবিলিটি। অবশ্যই এটা কনস্ট্যান্ট, দেখাও যাচ্ছে কনস্ট্যান্ট। আর তাহলে পিএন ইকুয়াল টু কী হবে, পিএন ইকুয়াল টু হয়ে যাবে রো টু দি পাওয়ার এন ইন্টু P0, এক্ষুনি আমরা পেয়েছিলাম। তাহলে পিএন ইকুয়াল টু কী হয়ে যাবে, রো টু দি পাওয়ার এন ইন্টু P0 মানে কত, 1 মাইনাস রো। তাহলে এটাকেও আমরা মনে রাখবো। এগুলো কিন্তু অঙ্ক করার সময় তো আমার লাগবে। আর ওরা পরীক্ষাতে থিওরি হিসেবে দেবে যে ফাইন্ড পিএনটি ফর স্টেডি স্টেট কন্ডিশন, ফাইন্ড P0t ফর স্টেডি স্টেট কন্ডিশন, 10 নাম্বার দেয়। তাহলে এই দুটোকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখছি। এইবার আমরা এর থেকে আরও বেশ কিছু জায়গাতে ঢুকবো, এর ইমপ্লিমেন্টেশন। আমরা এখন যেটা বার করব সেটা হচ্ছে এক্সপেক্টেড লেন্থ অফ দ্য সিস্টেম। এক্সপেক্টেড লেন্থ অফ দ্য সিস্টেম যেটাকে LS দিয়ে ডিনোট করা। এগুলো কিন্তু ইউনিভার্সাল ইউনোটেশন, খেয়াল রাখতে হবে। দেখবে তোমরা প্রবাবিলিস্টিক মেজারে পড়েছিলে এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে তোমার সামেশন অফ এক্স ইন্টু এফএক্স। এক্সপেক্টেড লেন্থ অফ দ্য সিস্টেম, তাহলে LS ইকুয়াল টু নিশ্চয়ই আমরা এটা লিখতেই পারি সামেশন অফ এন ইন্টু পিএন, এন সংখ্যক কাস্টমার আছে আর প্রবাবিলিটি পিএন, তাহলে সামেশন অফ এক্স ইন্টু এফএক্স এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। বুঝতেই পারছো 0 থেকে ইনফিনিটি লেখাও যা, 1 থেকে ইনফিনিটি লেখাও তাই, কারণ 0 বসালে তো 0 হবে প্রথমটা। তাহলে এবার ভেঙে দাও, P1 তাহলে এটা তো আসছে 1 ইন্টু P1, 2 ইন্টু P2, 3 ইন্টু P3 প্লাস এভাবে তোমার চললো। এবার এসো P1, P1 মানে তোমার কি হবে ভালো করে তাকাও এখানে। P1 যদি তুমি নাও তাহলে এটা নিশ্চয়ই হবে ল্যামডা রো টু দি পাওয়ার 1 ইন্টু 1 মাইনাস রো, তাহলে রো ইন্টু 1 মাইনাস রো।
এটা তো তার মানে হবে রো স্কোয়ার ইন্টু 1 মাইনাস রো, আর 2 পড়ে রইল। এটা তো হবে রো কিউব ইন্টু 1 মাইনাস রো, 3 পড়ে রইল। এইভাবে তোমার চলবে। তাহলে কমন যাচ্ছে দেখো রো ইন্টু 1 মাইনাস রো কমন যাচ্ছে। কমন গেলে তুমি পেয়ে যাচ্ছ 1 প্লাস 2 রো, 3 রো স্কোয়ার, 4 রো কিউব, এভাবে যাবে। চিন্তা করে দেখো এইটা 1 মাইনাস রো হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর সিরিজ, তেমন হয়ে গেল রো ইন্টু 1 মাইনাস রো টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে আমি পেয়ে গেলাম রো বাই 1 মাইনাস রো। তাহলে আমি পেয়ে গেলাম রো বাই 1 মাইনাস রো। তাহলে এইটাকে আমরা কিন্তু ফর্মুলা হিসেবে লিখব, মনে রাখবো এটা কি এক্সপেক্টেড লেন্থ অফ দ্য সিস্টেম, এলএস, এক্সপেক্টেড লেন্থ অফ দ্য সিস্টেম, গোটা সিস্টেমের লেন্থ, তার এক্সপেকটেশন। তাহলে এটাকেও কিন্তু আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো, ডিডাকশানও মনে রাখতে হবে, পরীক্ষাতে দেওয়া হয়। এবারে আমরা দেখব এক্সপেক্টেড লেন্থ অফ দ্য কিউ। কিউ আর সিস্টেমের মধ্যে তফাৎটা বোঝো। এক্সপেক্টেড লেন্থ অফ দ্য কিউ, যেটাকে আমরা এল কিউ দিয়ে ডিনোট করব। দেখো কিউ বলতে আমরা বুঝি যে লোকটা সার্ভিস পাচ্ছে, মানে যে ধরো কাউন্টারের একদম সামনে রয়েছে, সেই লোকটা তো সার্ভিস পাচ্ছে, ও কিন্তু কিউতে নেই। তাহলে ওকে বাদ দিয়ে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে পেছনে, তারা কিন্তু হচ্ছে তোমার কিউতে আছে। তাহলে এল কিউ ইকুয়াল টু হবে, এটা হওয়া উচিত এন মাইনাস 1 ইন্টু পিএন। এন সংখ্যক কাস্টমার ছিল গোটা সিস্টেমে, একজন যে কাউন্টারের সামনে রয়েছে সে সার্ভিস পাচ্ছে, তাহলে ওকে বাদ দিলে এন মাইনাস 1 জন পড়ে রয়েছে। তাহলে এটাকে যদি তুমি দুটো পার্ট করো, এন ইন্টু পিএন মাইনাস সামেশন অফ পিএন। চিন্তা করে দেখো এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এন ইন্টু পিএন, যেটা সেটাই তো তোমার, এইটা দেখো সেটাই তোমার কিন্তু এলএস। তাহলে ওটার জায়গাতে তুমি এলএস কে বসিয়ে দাও। আর এইটা যেটা সামেশন অফ পিএন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, যেটা এটাকে তো এভাবে লেখাই যায়, সামেশন অফ 0 থেকে ইনফিনিটি পিএন, এর থেকে আমি বাদ দিয়ে দিলাম P0। 1 থেকে ইনফিনিটি লেখা আছে, আমি 0 থেকে ইনফিনিটি দিয়ে P0কে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমার হয়ে যাচ্ছে দেখো এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পিএন, এটা তো 1 হবে, মাইনাস P0। অর্থাৎ P0 মানে কত ছিল, 1 মাইনাস রো ছিল। দেখো P0 মানে তো ছিল 1 মাইনাস রো, তাহলে P0 এর জায়গাতে বসিয়ে দাও 1 মাইনাস রো। তাহলে এটা তো কেটে গেল। এলএস, এলএস মানে ছিল রো বাই 1 মাইনাস রো, রো বাই 1 মাইনাস রো, মাইনাস রো পড়ে রয়েছে। তাহলে রো যদি তুমি কমন নাও, তাহলে 1 মাইনাস 1 প্লাস রো বাই 1 মাইনাস রো, অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ রো স্কোয়ার বাই 1 মাইনাস রো। তাহলে এইটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার এল কিউ। তাহলে এটা কিন্তু হচ্ছে তোমার কিউতে যারা রয়েছে, তাহলে এল কিউ হয়ে যাচ্ছে তোমার রো স্কোয়ার বাই 1 মাইনাস রো। তাহলে আমরা খেয়াল রাখছি। এবার এসো
যেটা বার করব সেটা হচ্ছে তোমার ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম। ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম সেটা কীরকম হবে দেখো। ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম এটাকে আমরা এভাবে ডিফাইন করব। এটাকে ডিফাইন করবো আমরা এভাবে ডব্লিউ কিউ দিয়ে। ওয়েটিং টাইমটা কীভাবে আমরা ডিফাইন করব দেখো, এটা হচ্ছে এভাবে আমরা ডিফাইন করব ওয়েটিং টাইম। তাহলে এটাকে এভাবে ভাবি আমরা, এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম, একে যদি হচ্ছে আমরা ডিভাইড করে দিই অ্যারাইভাল দিয়ে। ভেবে দেখো, যে রেটে অ্যারাইভ করছে আর নাম্বার অফ সিস্টেম যেরকম কাস্টমার্স ইন দ্য সিস্টেমে এক্সপেক্টেড নাম্বার অফ যেরকম কাস্টমার থাকছে তাদের রেশিওটা, সেটাকে আমরা এভাবে তো ডিফাইন করতেই পারি যে ওয়েটিং টাইম। তাহলে এটা তো তোমার হয়ে যাচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার তো এলএস, আর অ্যারাইভাল রেট তো হচ্ছে তোমার ল্যামডা। এলএস মানে কত ছিল দেখো, এলএস মানে ছিল হচ্ছে তোমার রো বাই 1 মাইনাস রো। দেখো এলএস মানে ছিল রো বাই 1 মাইনাস রো। এবার তুমি যদি এখানে বসিয়ে দাও ল্যামডা বাই মিউ বাই 1 মাইনাস ল্যামডা বাই মিউ, তার মানে এটা হয়ে যাচ্ছিল ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা, এরকম হচ্ছিল। এলএস এর ওখানে যদি তুমি বসিয়ে দাও ল্যামডা মিউ দিয়ে, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা। তার মানে ন্যাচারালি হয়ে গেছে 1 বাই মিউ মাইনাস ল্যামডা। তাহলে আমরা খেয়াল রাখবো এইটা হচ্ছে ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম। এবারে আমরা যেটা বার করব সেটা হচ্ছে তোমার হ্যাঁ ওয়েটিং টাইম ইন দ্য কিউ। ওয়েটিং টাইম ইন দ্য কিউ এটাকে হচ্ছে আমরা ডিনোট করব, আচ্ছা ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম এটাকে ডব্লিউ কিউ দিয়ে না, এটাকে ডব্লিউএস দিয়ে ডিনোট করব। ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম ডব্লিউএস দিয়ে ডিনোট করব, আর ওয়েটিং টাইম ইন দ্য কিউকে আমরা ডব্লিউ কিউ দিয়ে ডিনোট করব। চিন্তা করো, এটাকে তো আমরা এরকম ভাবতেই পারি, যেহেতু ওয়েটিং টাইম তাহলে এক্সপেক্টেড টাইম ইন সিস্টেম থেকে যদি আমরা বাদ দিয়ে দিই টাইম ইন সার্ভিস। ওয়েটিং টাইম ইন দ্য কিউ, এক্সপেক্টেড টাইম ইন সিস্টেম থেকে যদি আমরা টাইম ইন সার্ভিসটাকে বাদ দিয়ে দিই তাহলেই ভাবো ওয়েটিং টাইম ইন দ্য কিউ আমি পেয়ে যাব। সার্ভিসের টাইমটা বাদ দিয়ে দেবো। এবার এসো তাহলে কীরকম হবে, এক্সপেক্টেড টাইম ইন দ্য সিস্টেম তোমার কত আসছে, এটা তো ছিল ডব্লিউএস ছিল এক্সপেক্টেড টাইম ইন দ্য সিস্টেম, এটা থেকে বাদ যাচ্ছে টাইম ইন সার্ভিস। চিন্তা করে দেখো মিন সার্ভিস টাইম ছিল তোমার মিউ ছিল, মিন সার্ভিস টাইম তোমার ছিল হচ্ছে তোমার মিউ।
তাহলে টাইম ইন সার্ভিসটাকে আমার কি লেখা উচিত? মিন সার্ভিস রেট, মিন সার্ভিস টাইম কেন, মিন সার্ভিস রেট ছিল মিউ, মিন সার্ভিস রেট ছিল হচ্ছে তোমার মিউ। তাহলে ভেবে দেখো তোমার তার মানে ব্যাপারটা কি, মিউ সংখ্যক কাস্টমার সার্ভিস পাচ্ছিল 1 ইউনিট টাইমে, এটা তো মিন সার্ভিস রেট ছিল, তাহলে মিউ সংখ্যক কাস্টমার সার্ভিস পাচ্ছিল 1 ইউনিট টাইমে, তাহলে একখানা কাস্টমার সার্ভিস পাচ্ছিল কিন্তু 1/মিউ ইউনিট টাইমে। তাহলে টাইম ইন সার্ভিসটা কিন্তু অ্যাকচুয়াল হবে 1/মিউ। ভেবে দেখো, আবারও বলছি, মিন সার্ভিস রেটটাই কিন্তু ছিল তোমার মিউ। তার মানে মিন সার্ভিস রেট যদি মিউ হয়, তাহলে মিউ সংখ্যক কাস্টমার 1 ইউনিট টাইমে সার্ভিস পাচ্ছে, তাহলে একটা কাস্টমার কত ইউনিট টাইমে সার্ভিস পাবে? 1/মিউ ইউনিট টাইমে সার্ভিস পাবে। তাহলে টাইম ইন সার্ভিসটা নিশ্চয়ই হয়ে যাবে হচ্ছে তোমার 1/মিউ। তাহলে বাদ বাকিটা তো সোজা হয়ে গেল। ডব্লিউএস দেখো ছিল 1/মিউ মাইনাস ল্যামডা ছিল, এটা থেকে বাদ হয়ে যাবে তাহলে 1/মিউ। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার ল্যামডা বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা। মিনিট দুয়েক একটু ওয়েট করো।
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যারিয়েন্স ইন কিউ লেন্থ। আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার ভ্যারিয়েন্স ইন কিউ লেন্থ। ভ্যারিয়েন্স ইন কিউ লেন্থ ভিএন দিয়ে ডিনোট করলাম। এটাকে মানে ভাবো এরকম তো লেখাই যায় সামেশন অফ এন স্কোয়ার ইন্টু পিএন, এন ইকুয়াল টু 0 থেকে লিখলাম না, 0 বসালে তো 0ই হবে, মাইনাস সামেশন অফ এন পিএন এর হোল স্কোয়ার। ভেবে দেখো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার, সেটাকেই তো হচ্ছে আমরা ভ্যারিয়েন্স বলতাম। তাহলে কীরকম আসছে ফলো করো। তাহলে প্রথমটা তো আসছে সামেশন অফ এন স্কোয়ার ইন্টু পিএন, তাহলে রো টু দি পাওয়ার এন ইন্টু 1 মাইনাস রো, এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস, আর এইটা যেটা ভাবো সামেশন অফ এন পিএন যেটা, সেটা তো এলএস ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার এলএস এর হোল স্কোয়ার। তাহলে এখন এই জিনিসটা যদি আমরা সিম্পলিফাই করি, মানে 1 মাইনাস রোটা দেখো বাইরে চলে আসছে, 1 মাইনাস রোটা বাইরে চলে আসলে এটা আসছে এরকম রো প্লাস 2 স্কোয়ার রো স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রো কিউব প্লাস এভাবে তোমার যাচ্ছে মাইনাস এলএস এর হোল স্কোয়ার, এলএস মানে তো রো বাই 1 মাইনাস রো ছিল এর হোল স্কোয়ার। তাহলে এটা তোমার আসছে, এখান থেকে একটা রো কমন টেনে দিই, কমন টানলে আসছে এটা দেখো গন্ডগোল করছে এইটা, এটা কোনো প্রিডিফাইন্ড সিরিজই নয়, তাহলে এইটাকে আলাদা করে বার করে নিয়ে আসছি। ধরো এটাকে আমি এস ধরছি সাপোজ, তাহলে এস ইকুয়াল টু তো তোমার এটা, তুমি করো কি রো দিয়ে গুণ করে এক ঘর সরিয়ে দাও, মানে রো ইন্টু এস, রো ইন্টু এস যদি করো তাহলে এখানে 1 ইন্টু রো হয়ে যাবে, এক ঘর সরিয়ে দিচ্ছ, 2 স্কোয়ার ইন্টু রো স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু রো কিউব, এই করতে করতে ইনফিনিটি পর্যন্ত গেছে, দিয়ে আবার মাইনাস করে দাও। মাইনাস যদি তুমি করো তাহলে আসছে এস ইন্টু 1 মাইনাস রো, আসছে দেখো 1 প্লাস 4 মাইনাস 1 3 রো প্লাস 9 মাইনাস 4 5 রো স্কোয়ার 16 মাইনাস 9 7 রো কিউব, এরকম আসছে। আবার করো কি রো দিয়ে গুণ করে এক ঘর সরাও এটাকেই, তাহলে এস রো ইন্টু 1 মাইনাস রো, তাহলে এটা রো হলো, এটা 3 রো স্কোয়ার, এটা 5 রো কিউব, এই করতে করতে ইনফিনিটি। তাহলে এবার যদি তুমি মাইনাস করো এইটা থেকে এটা, তাহলে এস কমন নিলে 1 মাইনাস রো কমন নিলে আবার দেখো 1 মাইনাস রো এসে এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এবার এটাকে হিসেব করে দাও 1 প্লাস 2 রো মাইনাস করছো প্লাস 2 রো স্কোয়ার প্লাস 2 রো কিউব প্লাস এরকম করতে করতে চললো। তাহলে এটা পেয়ে গেলাম 1 প্লাস, দেখো এইটা ইনফাইনাইট জিবি সিরিজ এসছে এ বাই 1 মাইনাস আর, তাহলে এটা পেয়ে যাচ্ছি লসাগু করে দিলে 1 প্লাস রো বাই 1 মাইনাস রো,
তাহলে আমি পেয়ে যাচ্ছি এস ইকুয়াল টু 1 প্লাস রো বাই 1 মাইনাস রো এর হোল কিউব। ব্যাস পেয়ে গেছি। এইবার তাহলে ওইখানে বসিয়ে দাও ভিএনএ। তাহলে এবারে তুমি ভিএন এর মধ্যে বসাও। তাহলে এবার যদি তুমি ভিএন এর মধ্যে বসাও তাহলে কীরকম আসছে দেখো। 1 মাইনাস রো ইন্টু রো তো ছিলই, ইন্টু এস, এস মানে এটা বসে গেল, মাইনাস ছিল হচ্ছে তোমার রো বাই 1 মাইনাস রো এর হোল স্কোয়ার। তাহলে সুবিধেই হয়েছে, এটা কেটে 1 মাইনাস রো এর হোল স্কোয়ারই এসছে। তাহলে উপর থেকে যদি রো কমন নিই, 1 প্লাস রো মাইনাস রো, তার মানে রো হয়ে যাচ্ছে জাস্ট। তার মানে এটা আমি পেয়ে গেলাম রো বাই 1 মাইনাস রো এর হোল স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে তোমার ভ্যারিয়েন্স ইন কিউ লেন্থ। কিউ লেন্থের ভ্যারিয়েন্স হয়ে যাচ্ছে হচ্ছে তোমার এটা। এটাকেও ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, ডিডাকশান তো করতেই হবে। আর একটা ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে কিউইং সাইজটা, কিউ সাইজটা কোনো কিছু একটার থেকে বড় তার প্রবাবিলিটি বার করা। তো সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ কিউ সাইজ সাপোজ ধরো গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এন। তাহলে এটাকে নিশ্চয়ই আমরা এভাবে ভাবতে পারি, সামেশন অফ, এইটা কিন্তু অঙ্কের সময়তে খুব বেশি লাগবে, সামেশন অফ এন ইকুয়াল টু ক্যাপিটাল এন থেকে ইনফিনিটি পি এন। তাহলে এটাকে তো এভাবে আমরা লিখতেই পারি, সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পি এন, এর থেকে আমরা যদি বাদ দিয়ে দিই এন ইকুয়াল টু 0 থেকে এন মাইনাস 1 পি এন, এভাবে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। 0 থেকে ইনফিনিটি পি এন যেটা, সেটা তো 1, আর এটাকে ভেঙে দাও 0 থেকে এন মাইনাস 1, তাহলে পি জিরো প্লাস পি ওয়ান প্লাস ডট ডট করতে করতে পি এন মাইনাস 1, পি জিরো, পি ওয়ান মানে তো রো ইন্টু পি জিরো, রো স্কোয়ার ইন্টু পি জিরো, এরকম করতে করতে রো টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু পি জিরো। তাহলে 1 মাইনাস পি জিরো যদি কমন নিই, দেখো জিপি সিরিজ চলে এসছে, তাহলে কি হবে, এ তো 1 ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, আর মানে তো রো, বাই 1 মাইনাস আর, এরকম আসবে। পি জিরোর জায়গাতে 1 মাইনাস রো বসিয়ে দাও, তাহলে পি স্যার জিরো, এই এন গুলো ক্যাপিটাল হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পি জিরোর জায়গাতে 1 মাইনাস রো বসিয়ে দাও, কেটে গেছে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1 মাইনাস 1 প্লাস রো টু দি পাওয়ার এন, দ্যাট ইজ রো টু দি পাওয়ার এন বা ল্যামডা বাই মিউ, সরি আবার স্মল লিখেছি,
বা ল্যামডা বাই মিউ হোল টু দি পাওয়ার এন। এই গোটাটা হচ্ছে তোমাদের কিউইং মডেল। এই পুরোটা হচ্ছে থিওরিটিক্যাল জায়গা। থিওরি থেকে কিন্তু 10 নাম্বার আসবেই আসবে। আর বুঝতেই পারছো কলেজে যথেষ্ট বাজেভাবে থিওরিটা করাবে, হয়তো নোট ফোট দিয়ে চালিয়ে দেবে। আর স্যার আমাদেরকে এই প্রুফগুলো আছে স্যার? হ্যাঁ 10 নাম্বারে আসবে, 10 নাম্বার থাকে প্রুভিং এই চ্যাপ্টারে।